الشيطان الحميد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله محمد وعلى آله سيدنا نور نبيجير আগমনী জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি মারহাবা مولانا محمد وعلى آله سيدنا الله 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 لا إله إلا هو من الله 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 إلا هو من الله 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 अव्वल आखिर सब कुछ जाने देखी भाई तो करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 इल्लाह व मन अल्लाह अल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ব্রাহ্মণহাটা নারায়ণপুরপাড়া বস্তালি মুন্সিবাড়ির মরহুম মোহাম্মদ পারভেজের বাড়িতে বিশাল সুন্নাহ সম্মেলন ইসলাম মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাহের মিয়া সাহেব উপস্থিত আজকে মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা আমার খুবই যে আলোচনা করেছেন মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন বুঝতে আসছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ বিশিষ্ট ব্যক্তিত্বগণ বিশেষ করে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মেম্বার সাহেব উপস্থিত আছেন আমার যুবক ভাইরা পর্দানিশীল মা ও বোনেরা সকলের প্রতি আমি আবারও দিচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানের ভিতরে কিছু সময়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বত আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রাণের রাসূল দু জাহানের বাদশা নবী নূরুল আলা নূর নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ভিতরে আমরা আমার আলোচনা সুন্দর হয়েছে। বেশি আলোচনা আমি করার উদ্দেশ্য নাই, আপনাদেরকে নিয়ে অল্প সময় দোয়া করে ফেলবো। পবিত্র মেরাজের চাঁদ চলতেছে, আজকে শেষ তারিখ, আগামীকালকে চাঁদ উঠবে। আজকে চাঁদ উঠে নাই, আগামীকাল চাঁদ উঠবে। আগামী শনিবার হবে শাবান চাঁদের 1 তারিখ। আজকে চাঁদের 30 তারিখ, আগামীকাল চাঁদের কত 30 তারিখ হবে। এই মেরাজের চাঁদ রয়েছেন, তো এই সম্পর্কে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমরা বিশ্বাস করি আপনি কি কথা বলবেন না? অল্প সময় শেষ করবেন ইনশাআল্লাহ, কেউ কথা বলেন না। মেরাজ শরীফ নবীজির জন্য একটা সবচেয়ে বড় মুজিজা। নবীজি আল্লাহকে দেখেছেন, এর চেয়ে বড় আনন্দ খুশি আমাদের জন্য কিছু হইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। অন্য নবী রাসূলরা আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলেছেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমি দেখতে চাই। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতে পারলেন না। তোর পাহাড়টা পরিশূন্য হয়ে গেলেন আল্লাহ নূরের তাজাল্লিতে। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবীজিকে আল্লাহ পাক দাওয়াত করে মেরাজে নিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। অনেক পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? নবীজি মেরাজ শরীফ যাওয়ার জন্য বুরাকে উঠলেন। বুরাকের এক পাশে জিবরাইল আলাইহিস সালাম, আরেক পাশে মিকাইল আলাইহিস সালাম, এক পাশে ইসরাফিল আলাইহিস সালাম, এক পাশে 70,000 নূরের ফেরেশতা। নবীজিকে স্বাগতম দিয়ে, স্লোগান দিয়ে, মারহাবা দিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় দিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নূর, মিকাইল আলাইহিস সালাম নূর, ইসরাফিল আলাইহিস সালাম নূর, নবীজিও কি নূর, এসব 70,000 ফেরেশতা কি নূর। এই বিশাল নূরের মিছিল আমার নবীজিকে স্বাগতম দিয়ে, মারহাবা ধ্বনি দিয়ে নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আগায় দিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি নূরের তৈরি, কিসের তৈরি? যেরকম কিসের তৈরি? আপনার কি ভয় লাগে নাকি? ভয় লাগে? তো নবীজি কিসের তৈরি? আর যেরকম নবীজি কিসের তৈরি? এটা তো আমাদের আকীদা, ঠিক কিনা বলে? এটা আমাদের বিশ্বাস। নবীজি নূরের তৈরি না হতে মেরাজ করতে পারবে না। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সমস্ত নবী রাসূলের মুক্তাদি বাড়ি আমার নবীজি সেখানে ইমাম হয়েছিলেন। এই জন্য নবী কি বলা ইমামুল মুরসালিন। সেখান থেকে বুরাকে রওনা দিয়েছেন। বুরাকের এত গতি ছিল, যতটুকু চোখে দেখা যায় এতটুকু যাইতে লাগে মাত্র 1 কদম। যেরকম সুবহানাল্লাহ। মুহূর্তে চলে গেলে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পার করে সিদরাতুল মুনতাহা। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, সিদরাতুল মুনতাহা থেকে আমি সামনে অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত পাখাগুলো পরে ছারখার হয়ে যাবে। সেখান থেকে আমার নবীজি 70,000 নূরের পথ অতিক্রম করে আরশে আজিম পার করে লা মাকার পার করে কাবা কাউসাইন আও আদনা একেবারে আল্লাহ পাকের নিকটে চলে গেলেন। তাফসীর কিতাবে লিখেছেন, একটা তীর নিক্ষেপ করার সময় দুইটা মাথা যেমন এক হয়ে যায়, আল্লাহ এবং রাসূল এত কাছাকাছি চলে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহকে দেখেছেন সচক্ষে, সজ্ঞানে, জাগ্রত অবস্থার চোখে আমার নবীজি আল্লাহকে দেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। স্বপ্নে বলা যাচ্ছে না, সচক্ষে হয়েছে, সশরীরে জাগ্রত অবস্থা
আমার নবীজি আল্লাহকে দেখেছেন। ঠিক কিনা বলেন? এটা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা? এটা আমাদের আকীদা। ঠিক কিনা বলেন? এটা স্বপ্নে মেরাজ নয়। নবীজি তো স্বপ্নে আল্লাহকে বহুবার দেখেছেন, কিন্তু আমরা যে মেরাজ আলোচনা করতেছি এই মেরাজ শরীফ নবীজি সশরীরে জাগ্রত অবস্থা আমার আল্লাহকে দেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেরকম সুবহানাল্লাহ। সেখান থেকে অনেক কথাবার্তা হয়েছে। আমার নবীজিকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তোমাকে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আমার আল্লাহ বলেছেন আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মান জাবিল হাসরাতে ফালো আশরা আমসারিহা, আমি আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে নবীজি বলেছেন সালাতুম মিআরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি আল্লাহর সঙ্গে একবার, আর আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে করে 5 বার। যেরকম সুবহানাল্লাহ। কবার করবে? 5 বার। এখন বলবো হুজুর আমাদের নামাজে দাঁড়াইলে মন ঠিক থাকে না, মসজিদে নামাজ দাঁড়াইছে মন গেছে বাজারও। ঠিক কিনা বলেন? মসজিদ নামাজ দাঁড়াইছে মন গেছে বাড়িতে, এরকম হয় কিনা? অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর মন তো ঠিক থাকে না, নামাজ দাঁড়াইছে ঠিক হই, এর হাতে কেন ফাড়ি দেবো এই চিন্তা মাথায় করতেছে। ঠিক কিনা বলেন? কেমনে ফাড়ি যাবে, কেমনে কি করাম এই চিন্তা করতেছে। এই যে মন দৌড়াদৌড়ি করতেছে, এটা কারণটা কি? এটা একমাত্র আমাদের একই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের দুর্বল। আমাদের কি দুর্বল, যার কারণে এরকম ভাবে আমাদের এই মন এটি সিদ্ধি করে। আচ্ছা আমি একটা ছোট্ট একটা আনসার বলতে, মনে করেন আপনি শ্বশুর বাড়িতে যাবেন। কোথায় যাবেন? শ্বশুর বাড়িতে যাবেন। শ্বশুর বাড়িতে গেলে আপনার শ্বশুর বাড়িতে গেলে আপনার কাছে যত ভালো পোশাক আছে সেটা তো আপনি পরবেন। ঠিক কিনা বলেন? যেহেতু যাইতেছেন, বেড়াতে যাইতেছেন, আপনার বাড়িতে যত ভালো পোশাকটা আছে সেটা পরবে। সেটা পরে সতর্ক থাকবে যাতে কোনো আমার কাছ থেকে কোনো বেয়াদবি আচরণ না হয়। আমি তো এলাকার মেহমান হিসেবে আসছি, সতর্ক থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি একজন আত্মীয়দের বাড়িতে যাবেন, সবচেয়ে ভালো কাপড়টা আপনি পরে গেলেন, কিন্তু মাত্র স্বামী আত্মীয়তা হয়েছে, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি বড় করেছেন, আমাকে রিজিক দিচ্ছেন, আমাকে যিনি সবকিছু করছেন, তার দরবারে যখন আমরা দাঁড়াইতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে ভালো পাঞ্জাবি না ভালো কাপড়টা আসে না, একদম ফারাসির কাপড়টা পইরা আমরা মসজিদে যাই। ঠিক কিনা বলে? তখন কিন্তু ভালো কাপড়টা আসে না। আমরা তো যাচ্ছি নামাজ পড়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার লাগবে। কার লগে? হাদিসে আসছে তুমি যখন নামাজ পড়বা আল্লাহকে দেখে নামাজ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। কারা দেখে? আল্লাহকে দেখে নামাজ। যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এই আকীদা রাখো আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। এখন আল্লাহ যদি বলে বান্দা তোর তো বাড়িতে অনেক ভালো পাঞ্জাবি আছে, ভালো কাপড় আছে, সবটি রাইখা তুই আমার তোমার ফুরাই পাঞ্জাবিটা লয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এখানে একটা জিনিস আমাদের জ্ঞান আছে, আমরা আল্লাহ তোমার যাইতে গেলে আমাদের কি করতে হবে? ভালো পোশাক, সুন্দর পোশাক, সুন্দর করে গোসল, সুন্দর করে উঁচু করে আতর সেন্ট লাগিয়ে মনকে স্থির করে আল্লাহর দরবারে যাব। মনটা ভিতরে কম্প শুরু হতে হবে, হৃদয়ে কম্প থাকতে হবে, আল্লাহর দরবারে আমি শ্রদ্ধা করতেছি। এই কথা বলে যখন আপনি আল্লাহ নিয়ত পাতবেন, আপনি নিশ্চিত মনে করবেন আপনার নামাজটা মেরাজ হয়ে গেছে। যেটা সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেরকম পরিবেশ করতে পারি না। নামাজের সময় এসে হুট করে বিসমিল্লাহ পড়ে নাউযুবিল্লাহ পড়ে হাত মুখ ধুইয়া ফালতু বসে হামাইতেছে। হামাই আদব করতে নাই, দুটো সাজদা দিয়া সূরা বলা করে পড়ি না, আপনাকে রুকু সাজদা বলা করে পড়ি না, না করে আবার বাইরে কারের সাথে দিলাম কি বললাম নিজে আমি কথা না। ঠিক না বলেন? তাহলে এইভাবে কি এটা তো দিচ্ছি, তো আমি আল্লাহকে দিচ্ছি। কাকে? আল্লাহকে দিচ্ছি। এইভাবে যদি আমাদের আকীদা থাকে তাহলে কিন্তু নামাজটা মেরাজ হবে না। আপনার নামাজটা মেরাজ করতে গেলে সুন্দর পোশাক পরবেন, আতর সেন্ট লাগাবেন, মনের ভিতরে কম্প শুরু করতে হবে। আমি সৃষ্টিকর্তার দরবারে যাচ্ছি, সৃষ্টিকর্তার সাক্ষাৎ করতে যাচ্ছি, আমাকে তিনি দেখবেন, আমি ওনাকে দেখব। আমার ভিতরে একটা কম্প থাকতে হবে, আদব থাকতে হবে। আদবের সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন নিয়তে বাঁধবেন, বাঁধার সাথে সঙ্গে আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে। যেটা সুবহানাল্লাহ। সেই নামাজের কথা বলা হয়েছে আসসালাতুল মিহরাজুল মুমিনিন। আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ করবে। যেরকম সুবহানাল্লাহ। এতে নামাজ পড়ার আগে
ভালো পোশাক পরে নামাজ পড়তে হবে। আপনার কাছে যত ভালো পোশাকটা আছে সেইটা পরে নামাজ পড়তে হবে। নামাজের দ্বারায় তাড়াহুড়া করা যাবে না, ধীরে স্থির নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজ দ্বারা তাড়াহুড়া করে নামাজ চোর। এরা কি চোর? এরা কি চোর? নামাজ চোর। এতে ধীর স্থির ভাবে নামাজটা আদায় করবেন, একদম শান্তভাবে। কিভাবে? শান্তভাবে আল্লাহর দরবারে আমি হাজির হচ্ছি, এরকম দিন নামাজটা পড়বেন। এই নামাজটা হয়ে যায় আপনার জন্য মেরাজ শরীফ। জোরে গেছে সুবহানাল্লাহ, জোরে গেছে সুবহানাল্লাহ। তো নামাজের পক্ষে আমরা আসি না ইনশাআল্লাহ। তো মেরাজ শরীফের মাধ্যমে নামাজ পেয়েছি, এই নামাজ আমরা পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজের পক্ষে আমরা আসি। ঠিক কিনা বলেন? আমরা আমার অনেক কথাবার্তা আছে, ওদিকে যাবো না। আমরা নবীজিকে মহাব্বত করে ভালোবাসে আমরা বাসবো। আর নবীর মহাব্বত পেতে গেলে যেতে হবে আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। তাহলে আমরা ওলি নবীর মহাব্বত, নবীর প্রেম আমরা বুঝতে পারবো হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওলিদেরকে সুসম্মান দিয়েছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন কামিল বড় আলেম ছিল, মুহাক্কিক, জগৎ বিখ্যাত আলেম ছিল। উনি মুরিদ হয়েছিলেন আল্লামা নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে গেছে সুবহানাল্লাহ। কিতাব লেখা রয়েছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার পীর মুর্শিদ কেবলা নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন, নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ফখরুদ্দিন তুমি তো শরীয়তের ইলম শিক্ষা গ্রহণ করতে 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 অনেক শিক্ষা গ্রহণ করেছো, তুমি একেবারে পরিপূর্ণ হয়ে গেছো। এখন থেকে আর শরীয়তের শিক্ষা তোমাকে গ্রহণ করতে হবে না। এ ফখরুদ্দিন, আমি তোমাকে নির্দেশ দিলাম আগামী 1 বছর পর্যন্ত তরিকতের আমল করবে, মারফতে আমল করবে। শরীয়তের শিক্ষা তোমাকে আর শিখতে হবে না, তুমি শরীয়তের শিক্ষায় পরিপূর্ণ হয়ে গেছো। এবার তুমি তরিকতের শিক্ষা গ্রহণ করবে। এবার ওনার মুর্শিদ অনুমতি ক্রমে তিনি তরিকতে আমল করতে শুরু করলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আমল করতে করতে হঠাৎ করে তিনি বললেন, আমার বিশ্বপ্রণত বলছে শরীয়তে ইলম শিখতে না করছে, কিন্তু লিখতে তো নিষেধ করে নাই। এবার তিনি লিখতে শুরু করলেন, লিখতে লিখতে তাফসীরে কবির লিখে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ, কত বড় আলেম দেখে, লিখতে লিখতে তাফসীরে কবির লিখে ফেলেছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম। ওনার ইন্তিকালের সময় শয়তান এসে হাজির হয়েছে। কে আসছে? শয়তান এসে হাজির হয়েছে। এসে বলতেছে আল্লাহ এক না, আল্লাহ দুই। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি আল্লাহ এক? আমাদের আকীদা কি আল্লাহ এক? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহ সমকক্ষ কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি এক, আল্লাহ কি এক। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের সময় শয়তান এসে বললেন, এ ফখরুদ্দিন, আল্লাহ তো এক না দুই। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ দলিল দিলেন আল্লাহ যে এক। এই দলিলটা যুক্তি দিয়া শয়তান কেটে ফেলছেন। আবার দলিল দিলে এরকম দলিল দিতে দিতে 100 দলিল দিছে আল্লাহ যে এক। যেটা বলছে সুবহানাল্লাহ। কটা দলিল দিছে? 100 দলিল দিছে আল্লাহ এক। আর 100 দলিল শয়তান কি যুক্তি দিয়ে কেটে ফেলছে যে আল্লাহ এক না। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে আর দলিল নাই। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, হাই হাই রে, আমি কি মনে হয় শয়তানের কাছে হেরে যাব। শয়তানের কাছে হেরে গেলেন, আমার তো ঈমান হারা অবস্থা মরণ হবে। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে ওনার মুর্শিদ কেবলা আল্লামা নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজ পড়ার জন্য ওযু করতে বের হলেন। আল্লামা নাজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওনার হাবিব সাহেব যখন ওযুর পানি দিলেন, ওনার বাড়ি থেকে 1 ফুটের পানি হাতে মধ্যে পানি দিলেন, ওযুর পানি। এটার মধ্যে কিছু একটা পরে ফু দিয়ে এমন জোরে একটা ছিটা দিলেন, বললেন, হে ফখরুদ্দিন, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলছে সুবহানাল্লাহ। বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলছে সুবহানাল্লাহ। এটা তরিকতের শিক্ষা, ঠিক কিনা বলেন? এটা কি শিক্ষা?
শিক্ষা কেউ যদি বলে নবীজির নূরের তৈরি দলিল দেন, তা আপনি কি দলিল দিবেন? আপনি তোর মাথায় পড়েন নাই, আপনি তো শুনছেন, ঠিক কিনা বলেন? তা আপনার কাছে একটা দলিল আছে কি যে বিনা দলিলে আমার নবীজি নূর? যেরকম সুবহানাল্লাহ, শেষ নেই, এক কথা উত্তর শেষ নেই। তরিকতে শিক্ষা গ্রহণ করলে ফিনিশিং সহজে চলে আসবে। বিনা দলিলে নবীজি কি নূর? নবীজি কি নূর? দলিল তো দিবা আলেম না, আমরা তো আলেম না, আমরা পেশাদের কাছে বাইর করছি, তরিকতে কার শিক্ষা গ্রহণ করছি। আমাদের কাছে দলিল একটাই, বিনা দলিলে নবীজিকে আমরা নূর মানি। যেরকম সুবহানাল্লাহ। সন্দেহ আছে কোনো? নবীজির নূর কার কার বিশ্বাস? হাত তুলে দেখি। নারে তাকবীর। আওয়াজটা তো কম হচ্ছে, মনে কিছু বেজালে আছে নাকি? বেজাল আছে নাকি? জোরে নারে তাকবীর, নারে রিসালাত। নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, সবাই কর মারহাবা। এই যে ইমানটা আছে কি থেকে এক কথা ওলিদের কাছে যাওয়ার কারণে, ওলি আল্লাহর এলাকাতে আসার কারণে, ওলি আল্লাহর মাহফিলে যাওয়ার কারণে আমাদের আকীদাটা সঠিক হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, ঠিক কি না বলে? গভীর মনে জীবন আমার ফখরুদ্দিন আযীর রহমাতুল্লাহ আলাইহি সে অবস্থা ছিলেন। আমার সময় দেখলেন কি হঠাৎ করে উনার চেহারার মধ্যে পানি ছিটে পড়লেন, আর ওনার পিশাব তোলার কণ্ঠে একটা আওয়াজ শুনতে পেলেন, ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। ওনার পিশাবের কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে শয়তানকে বললেন, শয়তান দূর হয়ে যা, আমি বিশ্বাস করি বিনা দলিলে আল্লাহ এক। যেরকম সুবহানাল্লাহ। আবার শয়তান কি হেরে গেছে? শয়তান কি হেরে গেছে? আর পারে নাই। শয়তান বলছে, ফখরুদ্দিন আমি তোমার কাছে হারাইলাম বলে তোমার পিশাবের কারণে আমি তোমাকে হারাইতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ। হক্কানি পীরের কাছে মুরিদ গ্রহণ করলে লাভ আছে কিনা? যেরকম লাভ আছে কিনা? আরো জোর লাভ আছে কিনা? এই জন্য হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করা সুন্নাত। অবশ্যই হক্কানি কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করবেন, ইনশাআল্লাহ খাতামুল হাইব মরার সময় আপনি ঈমানের সাথে মরতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমরা হক্কানি আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাও, তোমরাও কি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। পীর এক কথা বলো, কথা বলো, শেষ করে দিচ্ছি। পীর শব্দের অর্থ কি? উস্তাদ। মাশাআল্লাহ, পীর শব্দের অর্থ কি? উস্তাদ। অনেকে দেখবেন পীর মাশায়েখদের সমালোচনা করে, করে কিনা বলেন? রাস্তাঘাটে করে। এরা আসলে পীর শব্দের অর্থ কি বুঝে না। এরা মনে করে পীর মানে ভণ্ডামি, পীর মানে বেদাতি, পীর মানে শিরিকি, বংশ কথা ঠিক কিনা বলেন? কয় কিনা বলেন? কিন্তু এটা কথা আছে, সুন্নি হলে কাদরা মোল্লা সিল্লানা। এ দেশে ইসলাম আসছে পীরদের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম আসছে কার মাধ্যমে? পীর মাধ্যমে। পীর মানে কি? উস্তাদ। পীর মানে কি? উস্তাদ, মুরব্বী, বয়স্ক লোক, তাদের মাধ্যমে ইসলাম এসেছেন। তাহলে এই উস্তাদ কাছে গেলে কি কোনো গুনাহ আছে? যদি উস্তাদের কাছে গেলে বেদাত হয়, পীরের কাছে গেলে বেদাত হয়, তা আপনি যদি স্কুলে পড়লেন, মাদ্রাসায় পড়লেন, আপনার জীবনে উস্তাদ আছে না? সব উস্তাদ দিতে বেদাত হয়ে গেল। ঠিক কিনা বলেন? এতে তাদের কথা কান দিবেন না, তারা কিন্তু মিথ্যা কথা বলে। তারা কি কথা বলে? মিথ্যা কথা বলে। আরেক কথা ছড়াই দিচ্ছে আমাদের মধ্যে, মা বাপ থাকতে মুরিদ হইতে নাই। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, মা বাবার সাথে মুরিদের কি সম্পর্ক? পীরের সাথে মুরিদের কি সম্পর্ক? মুরিদ হচ্ছে ছাত্র, পীর হচ্ছে উস্তাদ। মুরিদ হচ্ছে কি? ছাত্র, পীর হচ্ছে কি? উস্তাদ। তা আপনার ছেলেটাকে আপনি স্কুলে ভর্তি করেছেন না? তা আপনি থাকতে কেন ভর্তি করালেন? আপনি থাকতে কেন ভর্তি করালেন? আপনি মরে গেলে যে ভর্তি করেন? তাহলে আপনার ভিতরে কি আসছে? আমি থাকতে আমার ছেলেটাকে লেখাপড়া করতে হবে, ভালো উস্তাদের কাছে দিতে হবে। তাহলে আপনি স্কুলে যাওয়ার জন্য, মাদ্রাসা দেওয়ার জন্য ভালো শিক্ষক কাছে দেন, ছেলেটা লেখাপড়া করবে, দাখিল পাস করবে, অথবা মেট্রিক করবে, আইএ পাস করবে, তারপরে আপনার কি করবে? আপনার মেডিকেলে পড়বে। আপনি গার্জিয়ান অবস্থা তাকে দেখে যাচ্ছেন, আমি দেখা যাই আমার ছেলেটা উচ্চশিক্ষিত হোক। মা বাপ চায় কিনা? আর চাই কিনা? যেরকম ভাবে একজন জেনারেল শিক্ষিত কাছে আপনার ছেলে দিচ্ছেন লেখাপড়া করার জন্য, আপনিও আপনার থাকা অবস্থা আপনার ছেলেটাকে হক্কানি কামেল একজন পীরের কাছে লাভ গ্রহণ করাবেন। আমি দেখে যাই আমার ছেলেটা যেন একজন কামেল
মসজিদে থেকে থেকে আল্লাহ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? স্কুলে সে উস্তাদ, ইসলামের দরবারও কি উস্তাদের জায়গা, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা পিসাব শব্দের অর্থ জানতে পারলাম কি উস্তাদ, বলতে পারলো কি উস্তাদ। যে পিসাব নিয়ে সমালোচনা করলে তাহলে কেমন যে আপনারা যে শিক্ষকগুলো আছে ওইগুলোর আগে সমালোচনা করেন, পরে আমরা বৃদ্ধি করি, ঠিক কিনা বলে? এই জন্য আমার এই সমস্ত বিষয়ে খুব খেয়াল থাকবেন। রাস্তাঘাটে যখন কথা বলবেন তাদেরকে ধরবেন সত্য করে। ফার্সি ভাষা শব্দ অনেক আছে, নামাজ ফার্সি ভাষা, রোজা ফার্সি ভাষা, পীর ফার্সি ভাষা, বাংলা তো উস্তাদ, নামাজ ফার্সি ভাষা, আরবি হচ্ছে কি সলাত, রোজা ফার্সি ভাষা, আরবি হচ্ছে সাউম। এই শব্দগুলো তো আগে আসছে আমাদের দেশে, যেটা হচ্ছে সুবহানাল্লাহ। যাই হোক, কথা বাড়াচ্ছে না, আরেকটা কিছু বলে শেষ করে দিচ্ছি। অনেকে নবীজিকে বলে বিশ্ব নবী, যেরকম নাউজুবিল্লাহ, কি নবী বলে? বিশ্ব নবী বলে। আচ্ছা, বিশ্বতে একটা সীমা আছে। আচ্ছা, আমি যদি বলি বিশ্ব আল্লাহ, আপনার মানবেন না? মানতেন না? বিশ্ব নবী যদি হইতে পারে, বিশ্ব আল্লাহ হইতে পারে না, যুক্তি আইনি। আপনি যদি বলেন বিশ্ব নবী, আমি যদি বলি বিশ্ব আল্লাহ, আপনাকে আল্লাহ তো বিশ্বের লেগে না, আল্লাহ তো সকল সৃষ্টি জগতের আল্লাহ, এই কথাটা আসবে না? তো আল্লাহ যদি সকল সৃষ্টি জগতের যদি আল্লাহ হয়ে থাকে, আমার নবী তো সকল সৃষ্টি জগতের নবী, যেরকম সুবহানাল্লাহ। নবীকে বিশ্বনবী বলতে পারেন, আল্লাহকে বলতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে কি বিশ্বনবী বলাটাই কি বেয়াদবি, বলাটাই কি বেয়াদবি। কারণ আপনি তো নবীকে ছোট করলেন, নবীকে কি করলেন? ছোট করলেন। যে শব্দটা আমার আল্লাহ বলেছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টাকে আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সমস্ত আলামের স্রষ্টা আমার আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর সমস্ত সৃষ্টি জগতের রহমতই আমার নবীজি, যেরকম সুবহানাল্লাহ। যতটুক জায়গায় যেন আমার আল্লাহ স্রষ্টা, ততটুক জায়গায় যেন আমার নবীজি কি রহমত, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বিশ্বনবী বলা যাবে না। যারা নবীকে বিশ্বনবী বলে তারা নবীজি শান মান ছোট করলো, তারা কি করলো? ছোট করলো। যারা নবীকে শান মান ছোট করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ করে বলছেন ওরা ফাগানা আলাকা যিকরাক, আমি আমার হাবিবের শান আমি আল্লাহ বাড়াই দিছি, যেরকম সুবহানাল্লাহ। এখন থেকে বিশ্বনবী যারা বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। বুঝতে হবে এরা রসুলকে ভালোবাসে না, রসুলকে তারা মহাব্বত করে না, নবীকে তারা ছোট করে, ঠিক কিনা বলেন? আমরা নবীজিকে বলবো কি রাহমাতাল লিল, যেরকম রাহমাতাল লিল আলামিন, যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে শেষ করে দিচ্ছি। অনেক কথা, আমরা হক্কানি পীরের কাছে যাবো, কামালের কাছে যাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন। তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه, لا حول ولا قوة. সবাই কর আল্লাহ। শেষ বলো তার, সব বলো তার। মাহফিলে শেষ করে তুলে এসেছি আজকের মাহফিল, জীবনের শেষ মাহফিল। প্রতিদিন সকালবেলা মসজিদ
মসজিদে এলান হয়ে যা এমন ব্যক্তি ইন্তিকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতে পারে আমার নামটা আগামীকালকে মসজিদের ভিতরে এলান হয়ে যেতে পারে। এই জন্য আজকের জান্নাতের বাগানের ভিতরে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে তওবা করে নেওয়ার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার তওবা কবুল কইরা না, আমার গুনাহ বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। যেমন বাগানের ভিতরে বর্ষার পানি না পড়িলে বাগান যেমন ফলে ফুলে শোষিত হয় না, তদ্রুপ চোখের পানি দিলের জমিতে না পড়িলে মারবতের গাছ জন্ম হয় না, বেলায়েতের গাছ জন্ম হয় না। মাম্মা কামিন আশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যাদের চোখের কোন দিন মাসির মাথা পরিমাণ সামান্য একটু পানি ছেড়ে দিব, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখটা বন্ধ করে সবাই করে আল্লাহ, আরো মহাবীর আল্লাহ। নিচের দিকে মাথাটা দিয়ে কেউ কোনো কথা বলবেন না, একটি শব্দ করবেন না। মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করি, চোখটা বন্ধ করি আল্লাহর কাছে বিনয় বিনয় করুন। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। একটি শব্দ করা যাবে না, অল্প সময় একটি কথা বলবেন, আমি শেষ করেছি। বাবা আমরা সামান্য 1-2 মিনিট একটু কার্যের তরিকা একটু সামান্য জবাব দেব। সবাই আমার সাথে পড়ে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আগে শুরু করব, আপনারা কিছুক্ষণ পর শুরু করে আমার সাথে সাথে বলবেন না। 2-1 বলার পরে আমি যেরকম ভাবে জিকিরটা করি ঠিক করি, 1-2 মিনিট অল্প সময় আমি নিয়মটা দেখা দিয়ে করতেছি, আমার সাথে বলবেন না। 2-1 বলার পরে তারপর শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি তো আপনার নামে জিকির করলাম আল্লাহ, আমার গুনাহ মাফ কইরা দাও, আমার কলবে নূর বানায়া দাও, অন্ধকার কোন নূর বানায়া দাও আল্লাহ, মুর্দা কলবরে জিন্দা করে দাও আল্লাহ, মুর্দা কলবরে জিন্দা করে দাও আল্লাহ, আমার কলবরে আপনি নূর বানিয়ে দিল আল্লাহ। সবাই করে আল্লাহ। আমরা সকল আলহামদুলিল্লাহ, আরো মহব্বত আলহামদুলিল্লাহ। সামান্য একটু নফি আসবাব আব্দুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ, শরবত জিক্রি কি লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الله কলমা শরীফের জিকির করলাম আল্লাহ, আমরা রে ওলি আল্লাহ বানায়া দেন
অলিউল্লাহ বানায় দেন আল্লাহ, আমারে অলিউল্লাহ বানায় দেন। চোখটা বন্ধ করে কান্নার দিকে খেয়াল করি, সবাই মহাপদে করে আল্লাহ আল্লাহ। আমরা সকল আলহামদুলিল্লাহ, আরো মহাপদ আলহামদুলিল্লাহ। তিস্তিয়া তরিকা জিকিরটা করে শেষ করে দিচ্ছি অল্প সময়, একদমই। তিস্তিয়া তরিকা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যে জিকির করছেন ইসমে জাত, একটু একজন বিসমিল্লাহির রহমানির রহিম এক শ্বাসে যতবার আল্লাহ আল্লাহ শব্দটা বলা যায়। আল্লাহ 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 Allah 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 রক্তে পুষ্টে সারা শরীরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ আল্লাহ যদি পাইতে চাও মারফতে বাই চলে যাও। কামিল পীরের দামন তোর কলবের মুখে জিকির কর। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা। নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির দুনু কুল। নবীজির উপর দরুদ পড় মিলাদ
হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা হুদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতেন মাওলা রদিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুর্শিদ নামের বাহাতরি মুর্শিদ নামের বাহাতরি কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে ফতে আলী বাবা আমার হইও জামিনদার মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূল পাই হলে তা সাধন মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূল পাই হলে তা সাধন কি করে জানি না করিব বুঝন কি করে জানি না করিব বুঝন এলমে আমলে আমি পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে ফতে আলী বাবা আমার হইও জামিনদার তবে হইবে মমন তোমারই দর্শন জেগে দেখে নেই তুমি দেখেছি স্বপন তবে হইবে মমন তোমারই দর্শন জেগে দেখি নেই তুমি দেখেছি স্বপন অদমের আরাধন রাখিও স্মরণে অদমের আরাধন রাখিও স্মরণে কবর নামে অকুল দিতে পালো রে আমার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে নুমানি বাবা আমার হইও জামিনদার মুর্শিদ নামের বাঙা তরি মুর্শিদ নামের বাঙা তরি কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিদান কালে নুমানি বাবা আমার হইও জামিনদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে বলি মারহাবা।
আমরা সর্বশেষ করে চলে এসেছি, অল্প সময় সে দোয়া করে ফেলবো। সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা নিয়ামত দান করবেন। 1 নম্বরে কবরে আযাব হবে না, 2 নম্বরে মৌতের কষ্ট হবে না, 2 নম্বরে কবর আযাব হবে না, 3 নম্বরে ফুলসিরাতের ফুল বিজিগতে পার হবে, 4 নম্বরে ডান হাতে আমলনামা দেওয়া হবে, 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপর আওয়াবিন, এশরাক, চাষ, জাওয়াল এগুলা পড়বেন, কাজে লাগবে। হাদিসে আসছে ফরজ নামাজের শর্ট ফেলে গেলে হাসরের ময়দানে নফল নামাজগুলো আল্লাহ কাজে লাগাইবে। যেটা কাছে সুবহানাল্লাহ। এতে নফল নামাজগুলো আল্লাহর ওলি হতে গেলে নফল পড়তে হবে, নফল পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ? পক্ষে আছি তো? কারা কারা আছেন হাত তোলেন। সবার সাথে কর হে আল্লাহ, জোরে কর হে আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ পড়া পড়তেই হবে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন আমিন করুন। নামাজ ছাড়া কোনো সুযোগ আছে? পেট ব্যথা, পিঠ ব্যথা, গাড় ব্যথা, রোগ, অসুস্থ, কোনো সুযোগ কি আছে নামাজ ছাড়া? হাদিস শরীফে আসছে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বৈশা পড়েন, বৈশা পড়তে পারে শুয়ে পড়েন, তারপরে ইশারাটা পড়েন, পড়তে হবে। আপনি উজু গুছু করতে পারেন না, সমস্যা নেই, তায়াম্মুম করেন, তারপরে কি নামাজ পড়তেই হবে। একমাত্র ব্রেন যদি আউট হয়ে যায়, জ্ঞান ঠিক নাই, তাহলে তার লেখা বাদ, তাহলে কি বাদ। আর জ্ঞান আছে, আপনি গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার যাই বলেন, কোনো মাপ সুযোগ নাই, পড়তে হবে। ঠিক এটা বলেন। এতে এইভাবে নিজেকে প্রস্তুত করবেন, যেখানে থাকবেন সেখানে নামাজ তো ঠিক থাকে, এটা খেয়াল রাখবেন। আর নবীজি সুন্নতের আমল করতে হবে। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো। নবীজি বলছেন আমরা নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা নবীজিকে ভালোবাসে তারাই তো নবীজির বেশি সুন্নতের আমল করবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীজিকে ভালোবাসি। হাদিস শরীফে আসছে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি তামান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতগুলোকে মহব্বত করে তারা যে নবীজিকে মহব্বত করলো। যারা নবীজিকে মহব্বত করে কানা মাহি ফিল জান্নাহ, তারা নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? তাইলে আজকে যে মাহফিল, এই মাহফিলের ভিতরে আসতে গেলে একটা পরিবেশ লাগে। কি লাগে? পরিবেশ লাগে। কিরকম পরিবেশ লাগে? কমপক্ষে মাথার টুপি, পাঞ্জাবিটা পয়না মাহফিলে তাইলে আরো সুন্দর হইল, ঠিক কিনা বলেন? আর কি নিলে একটা ইসলামী সম্মেলন, সুন্নিময় সম্মেলন, নবীর প্রেমিক, নবীর গোলাম। আমরা তো নবীর পোশাকটি পরবো আর গর্ব করবো, ঠিক কিনা বলেন? মাথার টুপিটা দিয়া আমি তো আশিকের রাসূল, আমি তো টুপিটা আমি পরবো, এটা তো আমার টুপি। এটা কার টুপি? আমার নবী টুপিটা পরতে না, টুপিটা পরবো। আমি তো পাঞ্জাবিটা পরবো, আমি পাঞ্জাবিটা পরে আমি নিজে গর্ব করবো আমার রসুলের পাঞ্জাবি। যেরকম সুবহানাল্লাহ। কার পাঞ্জাবিটা? রসুলের পাঞ্জাবি। আমার গর্বের বিষয়, এটা আমার বেশি করা দরকার। যারা আশিকের রাসূল, নবীর প্রেমিক, নবীর গোলাম, তারাই তো নবীটিকে বেশি অনুসরণ করবে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে তো সব উল্টা। আজকে কি সব উল্টা? এটা কিন্তু ঠিক না। আমাদের কিন্তু সামনের দিকে সতর্ক হতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? সুন্নতের আমল কিন্তু আমাদের থাকতে বেশি, আমাদের থাকতে কি বেশি, কিন্তু আজকে কিন্তু আমাদের কম। আমাদের কি কম? এই কমালে কিন্তু হবে না। আমরা যদি বলি যে ভাই আপনি দাঁড়ালেন, বলে আপনি কি নবীকে ভালোবাসেন? বাসি মানে হুজুর নবীর লেগে প্রেম জান দিলাম। আমি বললে আপনি মাথা টুপি দিলেন না, ও ভাই এটা তোরাই খেলাম টুপিটা বাসায়, তো উত্তরটা হবনি। আপনি নবীকে এত ভালোবাসেন, মাথা টুপি দিলেন না। এই জন্য কিন্তু আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? এত আমাদের মিশামিশি ভালোবাসা হবে না, মুখে মুখে ভালোবাসা হবে না, অন্তরে ভালোবাসবো। পাশাপাশি মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসার নমুনা সুন্নতের আমলগুলো আমরা করবো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করুন, আমিন। যাও, আমি কথা বলাচ্ছি না। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়েন। বিসমিল্লাহ।
বিসমিল্লাহ সূরা ইখলাস কুল হুয়া সূরা পড়েন 3 বার বিসমিল্লাহ কুল হুয়া দুরূদ শরীফ পড়েন কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওসিলাতে ইলাইহি ওয়া আলিহি। একটি মাহফিলের দাওয়াত দিচ্ছি আমাদের ঐতিহ্যবাহী খারুনা ফাতিহা দরবার শরীফ বাৎসরিক মাহফিল আগামী 21-22 ফেব্রুয়ারি আপনাদের সবাইকে দাওয়াত করলাম। 21-22 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী ইসলাম মাহফিল 22 তারিখ শনিবার সারাতব্যাপী হবে। আপনার সবাইকে দাওয়াত করলাম, আপনার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। অনেক ওলামা কেরাম আসবেন। হযরত মাওলানা ডক্টর আল্লামা হাসান আজহারি চট্টগ্রাম, মাওলানা জহুরুল ইসলাম ফরিদি সাহেব ফরিদপুর উনি আসবেন, মাওলানা মুফতি মাহবুব আহমদ সালিহ সাহেব, মাওলানা মুফতি জুমার আহমদ ফাতিল হুসাইন সাহেব ওনারা থাকবেন। আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম 21-22 ফেব্রুয়ারি আপনাদের খারুনা ফাতিহা দরবার শরীফ মাহফিলে সবাইকে দাওয়াত করলাম। আজকে যিনি মাহফিলটা করছেন ওনার নাম কি? ফায়েজ মিয়া সাহেব, মোহাম্মদ আবুল ফায়েজ সাহেব। উনি অনেক কষ্ট করে মাহফিলটা আয়োজন করছেন। মানে সুন্দর একটি পরিবেশে মাহফিলটা হয়েছে। আল্লাহ যেন ওনার মনে আশা পূর্ণ করে, আল্লাহ পাক যেন এই সব যেটা ব্যয় করছে খরচ করছে আল্লাহ পাক যেন তাকে আরো বেশি সম্প্রসারণ করে যাবে সকলে আমিন। অনেকে বিদেশে আছে, দোয়ার পার্টি আছে, সমাজের দোয়া করি আল্লাহ যেন কবুল করে। অনেকে বিদেশ যাবেন নিয়ত করছেন, বিশেষ করে জনাব রফিকুল ইসলাম মেম্বার সাহেবের ছেলে রাশেদুল, সে আমাদের খারুনা দরবারের বায়াত, তো সে বিদেশে আছে দোয়ার প্রার্থী। আল্লাহ পাক তাকে হেফাজত রাখেন। আরো যারা বিদেশে আছে সকল বিদেশিকে আল্লাহ পাক হেফাজত রাখেন, আমরা সকলে আমিন। আর তাবারক আছে মাহফিলে পড়ে সবাইকে তাবারকের দাওয়াত করা হলো। সবাই তাবারক নিয়ে যাবেন এবং লাইট ধরে বসে যাবেন। সবাই লাইট ধরে বসে যান, আপনার তাবারক নিয়ে যাবেন ইনশাল্লাহ। যারা আছেন মেহরবানি করে একটু লাইট ধরে বসে যাবেন। এখনই দোয়া হয়ে যাবে, সবাইকে দোয়াতে শরীক হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها ونور الأبصار ودوائها وآله وصحبه وبارك وسلم. اللهم أنت ولي في الدنيا والآخرة كل كما قلت لسيدنا محمد صلى الله عليه وسلم ارزقني محمدك. اللهم ارزقني حبك واشغلني بجمالك وجلالك واجعلني من المخلصين. اللهم مهد نفسي بذات ذاتك يا ليس من وليس له رب لا تذرني فردا وأنت خير الوارثين. اللهم إنا نسألك شوق إلى لقائك ولذة النظر إلى وجهك الكريم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا يا الله يا الله يا الله. الله জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। গুনাহ করতে করতে আমরা বিনাশ হয়ে গেলাম। গুনাহ করতে করতে আমরা তো বিনাশ হয়ে গেলাম আল্লাহ। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে উৎসাহ করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আমি জানি না আজকের মাহফিল
কল করলে জানি জীবনের শেষ নাবিল হয়ে যায় তার জন্য জানি রে জীবনের শেষ নাবিল হয়ে যায় এ মাহফিল থেকে আমাদের জিন্দেগির গুণাগুলি মাফ করে দেব আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি এ জীবনে আর গুনাহ করব না এই জীবনে আমি আর কবরের ভিতরে বিষাক্ত সাপ থাকবে একটা সাপে কামড় দিলে 40 বছর পর্যন্ত যন্ত্রণা করবে কবর আজব সইতে পারবো সইতে পারবো না আপনি দুনিয়ায় মিঠে দেন আল্লাহ দুনিয়ার গলে দুনিয়ায় মিঠে দেন আল্লাহ কবরের আজব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া মানুষ পলাইতো গরবারি শান্তি নাই রে মাতি নাই রে কইব রে চিরদিন তাকিতে কইব রে চিরদিন সময় তাকিতে রে সাদানা সময় গেলে তার কন্দন কেউ শুনবে না সময় গেলে তার কন্দন আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আজকে মাফের কেউ ছিল করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ গভীর রাত রয়ে গেছে আল্লাহ গভীর রাত রয়ে গেছে আল্লাহ গভীর রাত রয়ে গেছে আল্লাহ গভীর রাত আল্লাহ আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দেয় বেগুনা মাসুম বানিয়ে দেয় বেগুনা মাসুম বানিয়ে দেয় বেগুনা মাসুম বানিয়ে দেয় আল্লাহ গফুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ রহমান রাহিম سميع باسل نام تمار الله مبدا شرار مكة شرار مدينة আমাদেরকে নসিব করে দেন আল্লাহ নবীজি রওজা শরীফে আপনাদের তারা সালাম দিতে পারে আমাদেরকে যে তৌফিক দান করে দেয় আল্লাহ
আপনি আপনার সবাই মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। আজকে এই মাহফিলে যেখান থেকে তারা দিয়ে দেন হাত তুলছে আল্লাহ আপনার সবাই মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সামনে দাঁড়াইয়া ওই সুরানি জালের দিকে তাকায়া তাকায়া আমাদের সালাম দিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نبي جيرت نادى তাদের জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এই গভীর রাতে নবীর মায়া কাঁদতে আল্লাহ মরণের আগে আপনি নবীজিকে দেখিয়ে দিন। আল্লাহ নবীজির মরণ দিও না আল্লাহ নবী মরণ দিও না আল্লাহ নবীজির পরিবার পরিজন আলে ভাই সাহাবায়ে কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন পৌঁছায়া দেন। আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আর অন্যান্য মকবুল তরিকার ইমামদের পৌঁছায়া দেন। চার মাযহাবের ইমামদের পৌঁছায়া দেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফরহাদ রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া রুহে মাহফিলের সওয়াব পৌঁছায়া দেন। বাংলাদেশে আনাচে কানাচে যত ওলি আউলিয়া পীর ফকির দরবেশ আলেম ওলামা যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের রোজা সে পৌঁছায়া দেন। আল্লাহ যার যার পীর মুর্শিদ কেবলা যে যেখানে শুয়ে আছে আপনি আপনি পীর মুর্শিদ কেবলা রোজা সে পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে পুরপুরে শরীর মুজাদ্দিদ জামানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আমাদের পৌঁছায়া দেন। ফেনী গজারি আল্লামা শাহসবি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফেনী গজারিয়া মাদাসে পৌঁছায়া দেন। কুদওয়াতুস সালিকিন জিবদাতুল আরিফিন কুতুবুল আশাদ আল্লামা শাহসবি পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সদর শরীফ জীবনে পৌঁছায়া দেন। আল্লাহ খাররা শরীফ আল্লাহ পীর কাম মুর্শিদ বকুল আল্লামা শাহসবি ফাতারি রহমাতুল্লাহ আলাইহি জীবনে পৌঁছায়া দেন। আল্লাহ ওনার রুহানি পাক তাওয়াজ্জুহ জিয়ারত নসিব করে দেন। সুরাগান্ত জীবনে পৌঁছায়া দেন, ফরাদিগান্ত জীবনে পৌঁছায়া দেন, মসজিদ জীবনে পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে এই ব্রাহ্মণ হাতার নারুই গ্রামে যত কবর আছে আল্লাহ এলাকার প্রতিটা কবরে কবরে পৌঁছায়া দেয়। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ায় নেই আল্লাহ আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেয়। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা
আল্লাহ যাদের আব্বা আব্বা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ যাদের আব্বা আব্বা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ যাদের আব্বা আব্বা নয় এই মাহফিল সব প্রত্যেকের আব্বা আব্বার কবরে পৌঁছায় দেন খাস করে পর্দানশীল মা বন্ধুকে রাবিয়া মুসিবত ওলি বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বন্ধুর কালবির ভিতরে দয়াতে আপনি দান করে দেন আল্লাহ আমাদের সকলের কালবের ভিতরে নূর দান করে দেন আল্লাহ মারফাতের নূর দান করে দেন তরিকতের নূর দান করে দেন শরীয়তের নূর দান করে দেন কোরআন হাদিসের নূর দান করে দেন নবীজির নূর দান করে দেন ওলি আল্লাহর নূর দান করে দেন আল্লাহ আল্লাহ জনাব আবুল ফায়েজ সাহেব আল্লাহ ফায়েজ সাহেব আফিদা করেছেন আল্লাহ তুমি তারা কবুল করো আল্লাহ ফায়েজ সাহেবকে আপনি কবুল করো যত টাকা পয়সা খরচ করেছে আল্লাহ তার তুমি আরো সম্পদ করে দাও আল্লাহ তুমি আরো সম্পদ করে দাও আল্লাহ আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছে সকলে দানকে আপনি কবুল করুন আল্লাহ এই মাহফিলকে উসিলা করে এই বাড়ি থেকে সকল মুসিবত দূর করে দেন এই বাড়ি থেকে সমস্ত টেনশন দূর করে দেন পেরেশানি দূর করে দেন খারাপ চিন্তা দূর করে দেন আল্লাহ আপনি আমাদের সবার নামাজি মনে দেন আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী আমল করতে বিজ্ঞান করে মাথা থেকে পা পর্যন্ত নবীদের সুন্নত রঙের বানায় দেন আল্লাহ বিদেশে বিরাটি আছে সকল বিদেশে আপনি হেফাজত রাখেন আল্লাহ আল্লাহ তারা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ পরীক্ষার্থী আপনি কামিয়াব করে দেন পরীক্ষার্থী কামিয়াব করে দেন অসুস্থ অবস্থা আছে অনেকে আল্লাহ হাসপাতালে আছেন তাদের প্রত্যেককে আপনি সাফা করে দেন আল্লাহ প্রত্যেককে আপনি সাফা করে দেন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ুন বিসমিল্লাহ কয়েকবার দুরূদ শরীফ পড়েন যে দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম আমাদের দোয়া আপনি কবুল করেছেন আমরা বিশ্বাস করলাম আল্লাহ কবুল করেছেন এই আশা মানুষের হাত বাড়াচ্ছি আল্লাহ আমাদের প্রাণের নবীজিকে চারশন বাসায় দিয়া রমজান মাসে শুক্রবার থেকে আমাদের জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।